হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের দেখাবো একটা খুব সুন্দর মন্দির। জায়গাটা কোথায় যদি জানো তাহলে কমেন্টে বলো, নাহলে আমি বলে দেবো। এটা হচ্ছে একটা মনসা মন্দির, খুবই ফেমাস এই জায়গায়। অনেকদিন থেকে ভাবছিলাম এখানে আসবো, তো ফাইনালি চলে এলাম। মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে। আর এই দেখো না, সিংহ দেখে ভয় পেয়ে গেছে, কাঁদতে লেগে গেছে। এখানে সবাই ঠাকুর দিয়ে গেছে এখনও। এটা হচ্ছে একটা মনসা মন্দির, ভিতরেও এখনও কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে। এটা হচ্ছে ঠাকুর প্রতিমা। এখানে কোনো বামন ঠাকুর নেই, এখানে তুমি নিজেই পুজো দিতে পারবে। বাইরে দোকান আছে, ওখান থেকে পুজোর সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায়। তবে এখানকার ছাগলগুলো থেকে খুব সাবধানে, কেন বলছি পরে দেখবে। আর ওই যে পিছন দিকে এই দেখো, ওইদিকে ট্রেন যাচ্ছে, ওইদিকে রেল স্টেশন আছে পাশে। অনেক ঠাকুর দিয়ে গেছে, অনেক, হয়তো যাদের মানত আছে তারা দিয়ে গেছে। এই যে দু দাদা ভাই দুজনের দিকে হাঁ করে চেয়ে আছে। আর এই যে আমরা এখন ঠাকুরকে পুজো দিচ্ছি। আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য ভিড়টা কম, লোকও কম। আর মঙ্গলবার আর শনিবার বিশেষ করে প্রচণ্ড ভিড় হয়, দোকানপাটও কম ছিল আজকে খোলা। একজন তো দেখলাম ডন্ডি কাটছে। জায়গাটাও খুব সুন্দর, শুধু মন্দিরটা সুন্দর তা নয়। এই যে দেখো ছাগলটা আমার গায়ে উঠে পড়ছিল লাড্ডু খাবে বলে। আমার ছেলের হাত থেকে নাড়াটা ছিঁড়ে নিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, আমার ছেলে ভেড়া করছে, তাকে খেতে দেয় বলে বাতাসে চাইছে আমার থেকে। আমার ছেলে দেবে না, আর ও ছাড়বে না, হাতে খেয়েই নিয়েছে। আবার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে বাবা। এসে বসে গুড্ডু সোনা বাতার সাথে এদিকে হয়ে গেছে, তাই বাইরে বেরিয়ে পড়েছিলাম। এদিকে বাঘ আছে, ওদিকে সিংহ ছিল, এদিকে বাঘ আছে। ফটো তুলে জায়গাটা দেখো কত সুন্দর, পুরো ফাঁকা, পুরো নিরিবিলি একদম। ব্যাস বাইকের কাছে চলে এসেছি, বাইকের চাবি ঘোরাবো, এবার বাড়ি চলে যাব। টাটা, বাই বাই। আর জায়গাটা হচ্ছে মাতপুর, মেদিনীপুরের মাতপুরে। বাই। গাড়ি স্টার্ট হয়ে গেছে।